নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিং এর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা অন্য স্টেটের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেখুন আমি কোন স্টেটের রান্না করছি। আর এটা খেতে কিন্তু এক কথায় একদম অনবদ্য হয়। আর এটা রুটি পরোটার সাথেই বেসিক্যালি খেতে ভালো লাগে। রাজস্থানের একটা ডিশ দাহি পেঁয়াজ। তো এটা খুব সহজভাবেই হয়ে যায় আর খুব কম সময় লাগে। আর ঘরে থাকা সমস্ত জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হবে। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকার বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। দহি কা পেঁয়াজ বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর দই। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আর কিছু মশলা লাগবে, তো সেগুলো আমি করতে করতে আপনাদেরকে বলে দেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমেই দিচ্ছি একটুখানি হিং, গোটা জিরে, কালো সর্ষে আর দিচ্ছি কারি পাতা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা যে যার ঝাল যেমন খান সেই বুঝে দেবেন। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে 30-40 সেকেন্ডের মতো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা 30 সেকেন্ডের মতো ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। তো মশলা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজা যাবে না, নরম নরম করে ভাজতে হবে। তো এখন আমি মিনিট খানেকের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন মিনিট 2-এর মতো বেশ ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। তো এবারে আমি দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এখানে আমি দই দেখুন ফেটিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু 3টে পেঁয়াজ নিয়েছি সেই জন্য আমি হাফ কাপেরও একটু বেশি দই ইউজ করেছি। আর দইটা কিন্তু সব সময় ফেটিয়েই দেবেন। তো দইটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি কাসৌরি মেথি আর কুচনো ধনেপাতা। তো সব কিছু দিয়ে একবার নাড়িয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে দাহি কা পেঁয়াজ। এবারে আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে দাহি কা পেঁয়াজ। আর এটা কিন্তু খুব সহজভাবে কম সময়ে হয়ে যায়। আর এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু রাজস্থানের একটা স্পেশাল ডিশ। আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। কেমন হলো একবার এটা আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।